আরে তুমি চিন্তা করো না বাবা, আমিও পাটনাতেই থাকবো। কোনো ক্ষতি হতে দেবো না দিদির। দিদির থেকে অনেক ছোট, কিন্তু ভাই হইতো ওর আমি। আর এটা তো আমার কর্তব্য, আর আমি আমার কর্তব্য অবশ্যই পালন করব। জানুকিদি বলল তো যে ওর আমাদের সাপোর্ট প্রয়োজন, তাই যতই খারাপ সময় আসুক আমরা ওর পাশে থাকবো। তুই হঠাৎ করে বড় আর বুদ্ধিমান হয়ে উঠেছিস। মনে হচ্ছে যে তুই সব সামলে নিতে পারবি। আবার আমার প্ল্যান ফেল হয়ে গেল। কিন্তু ব্যাপারটা কি, যখনই হর্ষকে আমি ওষুধটা দিতে যাচ্ছি ও বেঁচে যাচ্ছে। কি হচ্ছেটা কি? কিন্তু এইবার আর নয়, এইবার হর্ষকে আমি ছাড়বো না। এইবার ওকে আমি শেষ করবই। কি হয়েছে দাদা? ম্যাম, টায়ার পাংচার হয়ে গেছে। আমাকে একটু সময় দিন, আমি কিছুক্ষণে টায়ার চেঞ্জ করে দেবো। একটু তাড়াতাড়ি করুন প্লিজ দাদা। তাছাড়া একটা কথা আছে, এই 5 বছরে তোমায় রাগ করলে যে এত কিউট লাগে বলনি তো? কই একবার দেখাও তো দেখি। সেরকমই তো মনে হচ্ছে, মানতেই হবে। সরি। আরে ও আমার বৌদি হয়, আর তুমি জানো তো আমি আমার ফ্যামিলির লোকেদের কতটা ভালোবাসি। তাহলে আমি কিভাবে ওকে বারণ করতাম যে ও আমার জন্য এত ভালোবেসে খিচুড়ি করে এনেছিল, অ্যান্ড আই লাভ খিচুড়ি। হর্ষ, তুমি নিজের জায়গায় ঠিক, কিন্তু আমিও আমার জায়গায় ঠিক। তুমি 5 বছর পরে কোমা থেকে বেরিয়েছো। আমার ওই সব কিছু করার আছে যেগুলো 5 বছরে আমি মিস করেছি। আই ওয়ান্ট টু স্পেন্ড অল মাই টাইম উইথ ইউ। তুমি জানো, যখন তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তোমার থেকে এক মুহূর্তও দূরে থাকতে চাই না। এক সেকেন্ড। তোমার খারাপ লাগলে আই এম সরি। ওকে। এবার তো জুসটা খেয়ে নাও। হ্যাঁ সেটা ঠিক আছে, জুস খাচ্ছি। হে মা দুর্গা, জানি না কেন ভীষণ ভয় করছে আমার। মনে হচ্ছে হর্ষ যেন কোনো বিপদের মধ্যে আছে। প্লিজ ওর কোনো ক্ষতি হতে দিও না যতক্ষণ না আমি ওখানে পৌঁছচ্ছি, ওকে রক্ষা করার জন্য, ওর খেয়াল রাখার জন্য। খেলো না কাকু। আরে কাকু, আমার সাথে এক মিনিট খেলো না। কি করলে তোমরা দুজন? এটা কি খেলার জায়গা? সেটা রিল্যাক্স, ওরা বাচ্চা, এত কেন রিয়াক্ট করছো? ইটস জাস্ট আ জুস। আমি বলে আরেকবার তৈরি করে নেব। সেটা কাম অন, ডোন্ট ওভার রিয়াক্ট ইয়ার। এই এদিকে এসো। এটা কেন করেছো? কাকু কাকু, আমার সাথে খেলো না। আমি তোমাকে মন থেকে বিশ্বাস করি মা। যতক্ষণ না আমি ওখানে পৌঁছচ্ছি তুমি হর্ষের কোনো বিপদ হতে দেবে না। ব্যাস এইটুকু কৃপা করো আমার ওপর। একবার আমি ওখানে পৌঁছে যাই, তারপর আমি সব সামলে নেব। ধরতে পারোনি তো? যতই বড় হও কাকুকে বোকা বানাতে পারবে না। কাকু, এখন তুমি একদম সুস্থ হয়ে গেছো, তাই তোমাকে ধরতেও পারিনি আমি। জানো, সবাই তোমার জন্য খুব চিন্তা করতো কাকু। রিয়েলি? তবে কাকু। আরে তবে রে, দাঁড়া তোকে দেখাচ্ছি। কাকু কি কাকু ব্যাপার কাকু। কাকু, তুমি তো আরো শক্তিশালী হয়ে গেছো। জানো কেন আমি এত স্ট্রং? কেন? কারণ জানো আমি কি খাই? কি? ভেজিটেবলস। আর ভেজিটেবলস খেলেই তুমি স্ট্রং হয়ে যাবে, তাই না? হ্যাঁ। ভেজিটেবলস হয়েছে। ভেজিটেবলস খেলে কার্টুনের মতো স্ট্রং হয়ে কি যায় হলো না? কাকু? কি হলো? না কিছু না, জানি না কেন মনে হলো এই কথাটা আমি আগেও বলেছিলাম। কাকু, তুমি এই কথাটা তোমার পুতুলকে বলতে।
কোন পুতুলকে? কাকু মা ডাকছে, আমরা যাই, চল আচ্ছা পাঠাও। প্রথমে শোনো, এদিকে এসো। তোমাদের কাকুকে বলবে না ওই পুতুলটা কে ছিল? কাকু আমরা তোমাকে বলতে পারবো না। কিন্তু আইসক্রিম চাইতো, তাই না? হ্যাঁ কাকু প্লিজ, আমি নিয়ে যাব তো, আমি নিয়ে যাব। প্রথমে আমাকে একটা কথা বলো, আচ্ছা ওই পুতুলটা কে ছিল? কাকু যখন তোমার শরীর ভালো ছিল না, তখন সবাই তোমার জন্য পুতুল এনেছিল। কাকু ও ঠিক বলেছে। আর ওই পুতুলের নাম কি ছিল? ওই পুতুলের নাম ছিল। এই যে তোমরা দুজন এখানে কি করছো? দেখো তোমাদের বাবা কিরকম রেগে গেছে। স্কুল থেকে ফোন এসছে, তোমরা হোমওয়ার্ক করনি। যাও ভেতরে যাও। আরে চট শোনো করে। একবার, যাও, শোনো, যাও, যাও। আরে নামটা বলে যাও, শোনো। তোর জন্য বেঁচে গেছি, নাহলে এই বাচ্চাগুলো আমার সমস্ত প্ল্যান ভেস্তে দিত। বন্দনাকে বোঝাতে হবে, নইলে এই বাচ্চাগুলোই আমার স্বপ্ন একেবারে ভেঙে চুরমার করে দেবে। আচ্ছা আমি এক আরে, মিনিট আরে, আসছি। যেতে দাও, ওদের হোমওয়ার্ক মা বাকি। ওরা কোনো তুলের ব্যাপারে বলছিল, আমাকে তো জানতে হবে কার নাম নিচ্ছিল, কে সে। তুমি কোমায় ছিলে না, এই জন্য তোমার যাতে একা না লাগে তাই একটা পুতুল এনে রাখা হয়েছিল। যতদিন হাসপাতালে ছিল সঙ্গে ছিল। তোমার এইসব শুনে অদ্ভুত লাগবে। আই ট্রাস্ট ইউ, আমি জানি তুমি আমাকে মিথ্যে বলবে না, কিন্তু কি বলো মিথ্যে তোমার? বলবো তোমাকে? মা হই তোমার। গত 5 বছর কিভাবে যে কেটেছে তোমাকে ছাড়া। আর 5 বছর পর যখন আমি ঠিক হয়ে এসেছি, শুধুমাত্র এই তোমার জন্য। থ্যাংক ইউ মম। আমি তোমাদের সকলের জন্য অনেক প্রবলেম ক্রিয়েট করেছি, কিন্তু তবুও থ্যাংক ইউ সো মাচ মম। কাম সিট। আমি না ভগবানের কাছে কৃতজ্ঞ যে শেষ অবধি উনি তোমায় ঠিক করে দিলেন। ও শুধু ভগবানকে? আর যে আমাকে কিডনি দিয়েছে তাকে, তাকেও তো থ্যাংক ইউ বলতে হবে, তাই না? কি নাম জানো ওর? জানো কি? তুমি কি জানো ওর শরীর এখন কেমন আছে? হসপিটাল থেকে বাড়ি গেছে? হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে, ও ভালো আছে। আমি একটা কাজ করি, তোমার বাবাকে বলে দেব যে ওর কোনো প্রয়োজন হলে ওকে সাহায্য করে দিতে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ মম। তুমি জানো আমার কেমন মনে হচ্ছিল মম? আমাকেও বলেছিল ওর ফ্যামিলি, ওর শ্বশুর বাড়ি, ওর স্বামী ওকে তাড়িয়ে দিয়েছিল কারণ ও আমাকে কিডনি দিয়েছিল বলে। অ্যান্ড আই ফেল্ট রিয়েলি ব্যাড। মা তুমি তো জানো যে আমার জন্য যদি কেউ দুঃখ পায় তাহলে আমার খারাপ লাগে। আমার ছেলে যে তুমি। তোমার ছেলে তোমার মতোই তো। ঠাম্মা তুমি আমাকে ডেকেছিলে? হ্যাঁ মা, কালকে পুজোর আয়োজন সব করে রেখো। কালকে আমি হর্ষের সাথে জানকীর নামেও পুজো দেবো। কি জানি ভগবান হয়তো আমার কথা শুনবেন আর জানকী তাড়াতাড়ি এ বাড়িতে ফিরে আসবে। তাই হবে ঠাম্মা। জানকি আবার ফোন করলো না কেন? আবার এমন নয় তো যে ও আসতেই চায় না? হে ভগবান, যদিও কোনো অসুবিধায় পড়ে থাকে তাহলে রাঙ্গলিকে একটা ফোন করি। হ্যাঁ বন্দনা, আমি তোমাকেই ফোন করতে চাচ্ছিলাম। জানকীর কি খবর? ও ঠিকঠাক ভাবে বাড়ি পৌঁছেছে? এখনো জানকি আসেনি। আমার তো টেনশন হচ্ছে জানকির আবার কিছু হলো নাকি। রাঙ্গালি আবার এমন নয় তো যে ওর মা বাবা আসতে এখানে বারণ করছে। সবকিছু ঠিক থাকলেও ও যদি চলে আসে ওরা এখানে থাকতে দেবে না, ওকে খুব অসুবিধায় ফেলে দেবে ওকে। আমি তো বুঝতেই পারছি না আমি কি করি। ও ফোনও করেনি। তুমি চিন্তা করো না বন্দনা, ও ওই বাড়িতে যাবেও আর হর্ষের কাছে থাকবেও। তুমি দেখতে থাকো, ও সব অসম্ভব কাজকে সম্ভব করে দেখাবে। গোটা পৃথিবীর সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু হর্ষের কোনো ক্ষতি হতে দেবে না। হে ভগবান, জানকীকে রক্ষা করো আর ওকে খুব তাড়াতাড়ি এখানে পৌঁছে দিও। আর ওই শ্বেতা নামের মেয়েটা থেকে ওকে মুক্তি দিও প্লিজ। বাচ্চার পুরো প্ল্যানটা নষ্ট করে দিল। হর্ষকে আবার কিভাবে ওষুধটা দিই, কি করি? হর্ষ ভালোবাসে না তোমাকে? সব কথা শোনে নাকি তোমার? একটা ওষুধ খাওয়াতে পারলে না ওকে? এরকম লোকের প্রয়োজন আমার নেই। আমি মারার চেষ্টা করেছিলাম, বাচ্চাগুলো প্ল্যানটা কেটে দিয়েছে। প্লিজ আমাকে ছেড়ে দিন।
দুবার আমার খেলা নষ্ট করেছো তুমি। এবার আর একটা সুযোগ দেবো তোমাকে, শেষবার। কালকে আরতির সময়ের মধ্যে তুমি আমাদের কাজটা করে দিতে পারলে ঠিক আছে, নইলে ওই হর্ষের ওষুধটা তোমাকেই খাওয়াবো, বুঝেছো তো?